সে ভাবল যদি সে ভোগতে শুরু করে তাহলে পরিবারের সবাই জেগে উঠবে আর ডাকাতরা তাদের সবাইকে মারবে। তাই সে চুপচাপ শুধু ডাকাতদের দেখতে থাকলো। যখন ডাকাতরা ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি করা টাকা নিয়ে বেরিয়ে পড়ল, তখন কুকুরটা চুপ করে তাদের পিছু পিছু চলতে লাগলো। ব্যবসায়ীর কাছে এত টাকা ছিল যে ডাকাতরা সেটা তো বের করে আনলো, কিন্তু এখন তারা সেটা নিয়ে আর যেতে পারছিল না। রাতও প্রায় ফুরোতে চলল। ডাকাতরা ভাবল টাকাটা একটা পুকুরের মধ্যে লুকিয়ে রাখবে, পরে যখন ইচ্ছে হবে তখন এসে টাকা পুকুর থেকে তুলে নিয়ে যাবে। কুকুরটা ডাকাতদের সব চালাকি দেখে চুপচাপ ঘরে ফিরে চলে গেল। সকালে ব্যবসায়ীর বাড়িতে হইচই পড়ল। খবর পেল যে চোরেরা সব টাকা নিয়ে গেছে। ব্যবসায়ী কাঁদতে কাঁদতে একদম অসহায় হয়ে পড়ল। ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলল, শুনেছিলাম বঞ্জারার কুকুরটা খুব বুদ্ধিমান, কিন্তু এই বোকা কুকুরটা তো একবারও ভোকেনি। তখন বঞ্জারার কুকুরটা ওই ব্যবসায়ীর লুঙ্গি ধরে টানতে লাগলো। কুকুরটার এরকম আচরণ দেখে পাশেই দাঁড়ানো এক বুদ্ধিমান লোক ব্যবসায়ীকে বলল, ভাই, এই কুকুরটা কিছু বলতে চায়, আমাদের এর কথা শোনা উচিত। তারপর সবাই কুকুরটার পেছনে পেছনে চলতে শুরু করলো। কুকুরটা সবাইকে নিয়ে সেই পুকুরের কাছে গেল যেখানে রাতে ডাকাতরা সব টাকা লুকিয়ে রেখেছিল। কুকুরটা পুকুরে ঝাঁপিয়ে পড়ল আর মুখে সোনা ভরা থলে নিয়ে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীর চাকরেরা পুকুরে ঝাঁপিয়ে পড়ল আর চুরি করা সব টাকা উদ্ধার করে আনলো। এসব দেখে ব্যবসায়ী কাঁদতে কাঁদতে কুকুরটাকে বলল, আমাকে মাফ করে দিও, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। ব্যবসায়ী তখন একটি কাগজ নেয় আর বঞ্জারার নামে একটা চিঠি লেখে, ভাই বঞ্জারা, তোমার কুকুর আমার 10,000 টাকা পূরণ করে দিয়েছে। আমি তোমার কুকুর তোমার কাছে পাঠাচ্ছি। যদি তোমার আরও 10, 20, 50,000 টাকার দরকার হয় তাহলে আমার কাছে এসে নিয়ে যেতে পারো। এত বুদ্ধিমান কুকুর আমার কাছে রেখে দেওয়ার জন্য তোমাকে অন্তর থেকে ধন্যবাদ। ব্যবসায়ী চিঠিটা কুকুরের গলায় ঝুলিয়ে দেয় আর কাঁদতে কাঁদতে কুকুরকে বিদায় দেয়। কুকুরটা 4-5 দিন ঘুরতে ঘুরতে যখন বঞ্জারার কাছে পৌঁছায়, তখন কুকুরটাকে দেখে বঞ্জারার পুরো শরীরে আগুন ধরে গেল। সে বলল, আমি তো তোমাকে ব্যবসায়ীর কাছে বিক্রি করে রেখে এসেছিলাম, আর তুমি হঠাৎ পালিয়ে এলে, তুমি আমার অপমান করিয়ে দিলে। রাগে বঞ্জারা তক্ষুনি পিস্তল বের করল আর কুকুরটাকে গুলি করল। তারপর মাথায় হাত দিয়ে বসে রইল। কিছুক্ষণ পর যখন তার চোখ পড়ল কুকুরের গলায় ঝুলে থাকা একটা কাগজে, তখন বঞ্জারা কাগজটা বের করে পড়তে শুরু করল। কাগজটা পড়ে সে হঠাৎ চিৎকার দিয়ে রাগে ফেটে পড়ল। কাঁদতে কাঁদতে চোখে রক্ত চলে এলো। কিন্তু এখন আর কি হবে? বঞ্জারার সেই গল্প শুনিয়ে রাজকুমার ঠকবাজের মেয়েকে বলল, আর একটা গল্প শোনো। একটা রাজার কাছে খুব বুদ্ধিমান একটা তোতা ছিল। ওই তোতা অনেক চালাক ছিল। একদিন রাজা তোতাকে নিয়ে নদীতে গোসল করতে গেল। তোতাকে ঘাটে বসিয়ে রাজা গোসল করতে শুরু করল। তোতার নজর একটা আনারস ফলে পড়ল, যা নদীর ধারে ভাসতে ভাসতে এগিয়ে আসছিল। তোতা সেটাকে নদী থেকে নিয়ে এলো এবং রাজাকে সেই আনারস ফল দিয়ে বলল, মহারাজ, এটা আনারস ফল, এটা খেয়ে দেখুন। রাজা বলল, আমি একা আনারস খেয়ে কি করব? বরং আমি এটা আমার বাগানে লাগাবো। যখন ফল ধরবে তখন পরিবারের সবাইকে খাওয়াবো